নমস্কার। আজকে আশ্বিন সংক্রান্তি। এই দিনে প্রত্যেক বছরই আমাদের বাড়িতে গাড়ুর ডাল রান্না করা হয়। এটা সাধারণত বাঙালদের একটা আঞ্চলিক রীতি। আসুন দেখে নিই কিভাবে এটা রান্না করি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো সবজি নিয়ে বসেছি। সাধারণত আমরা রোজকার যে সবজি ব্যবহার করি তাছাড়াও আরো কিছু অন্যরকম সবজিও এখানে আছে। যেমন প্রথমেই আমি শালুক আর মেটে আলুগুলোকে কেটে নিলাম, আর এখন একে একে মূলো, ঝিঙে আর এই যে দেখুন বড় মাপের সিম বা মৌসিম, থোর, চুবড়ি আলু আর বেগুন, বরবটি, পটল তো আছেই, আর সাথে সাথে রাঙা আলু, লাউ, কুমড়ো আর শাপলাও দিয়ে দিয়েছি। এই রান্নাটায় সাধারণত কোনো মশলা আর ফোড়ন ব্যবহার হয় না এবং সাধারণত এই ডালটা মটর ডালেই করা হয়। তাই এখানে কিছুটা মটর ডাল নিয়ে জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। সবজির পরিমাপ বুঝে ডালের পরিমাণটা দেবেন। এখন আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি। ডালটা সিদ্ধ হওয়ার পরে সবজিগুলো দিয়ে দিলাম। যে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেমন বেগুন, ঝিঙে, শাপলা, এগুলো আমি পরে অ্যাড করব। অনেকেই এখানে কাঁচা তেঁতুল ব্যবহার করে টক ভাবের জন্য, আমি এখানে জলপাই ব্যবহার করেছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম, দেখুন সবজিগুলো বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে বেগুন, ঝিঙে আর শাপলাটা অ্যাড করে দিলাম। এখন আরো কিছুক্ষণ রান্না করব যাতে সব সবজিগুলো একসঙ্গে ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন এখন সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আগেই বলেছি এই রান্নাটায় কোনো হলুদ, লঙ্কার গুঁড়ো ব্যবহার হয় না, তাই ডালের রংটা কিন্তু এরকমই। আর শেষে টেস্ট ব্যালেন্সের জন্য একটু আখের গুড় দিয়ে দিলাম, আর সাথে সাথে উপর থেকে একটু নারকেল কোড়া দিলে টেস্টটা খুব ভালো হয়। আর যেহেতু কোনো মশলাপাতি ব্যবহার হয়নি তাই উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করে পরিবেশন করলেই হয়ে গেল। এটা সাধারণত আশ্বিন মাসের শেষের দিনে রান্না হয় আর কার্তিক মাসের প্রথম দিনই খাওয়া হয়, সেই জন্য বলতে পারেন এটা বাসি খাওয়া হয়। তাই যেতে যেতে বলি, আশ্বিনের দে কার্তিকে খায়, যেই বর মাগে সেই বর পায়।